বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি 4.1 এর কোশ্চেন নং 6 এবং 7। কোশ্চেন নং 6 এবং 7 আজকে সম্পূর্ণ কমপ্লিট করে দিব। তাহলে আমাদের ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে শুরু করে দেই। কোশ্চেন নং 6। কোশ্চেন নং 6 এ কি বলা আছে দেখো, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায়। তাহলে আমরা দেখব যে একটি কলমের দাম, তাহলে এখন দেখো একটি কলমের দাম বলছে x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায়। তাহলে আমরা এখানে একটু লিখি নেই, দেওয়া আছে একটি কলমের দাম সমান সমান x টাকা, আবার একটি কিসের দাম, বইয়ের দাম, বইয়ের দাম y টাকা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা। তাহলে এবার দেখো অঙ্কে কি বলা আছে, এক নম্বর অঙ্কে কি বলা আছে দেখো 3y এই রাশিটি দ্বারা, তাহলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায় তা লেখো। 3y দ্বারা কি বোঝায়, 3y দ্বারা বোঝায় 3y, আচ্ছা এইভাবে লিখে দেই, 3y দ্বারা বোঝায়, তাহলে y মানে কি বলো তো, y মানে হচ্ছে বই, তাহলে তিনটি বইয়ের দামের গুণফল, এখানে 3y, এই যে দেখো আমি এখানে রাফ করে দিচ্ছি, 3y মিন্স হচ্ছে 3 গুণ y ইকুয়াল কত 3y। তাহলে এটা কি বোঝায়, গুণফল বোঝায়, দ্বারা বোঝায় তিনটি বইয়ের দামের গুণফল, তিনটি বইয়ের দামের গুণফল। তাহলে হয়ে গেল আমাদের এটা। 2 নাম্বার দেখো, 2 নাম্বার বলছে কি 7x, তাহলে 7x দ্বারা কি বোঝায়, x মানে হচ্ছে কি কলম, তাহলে 7x দ্বারা বোঝায় তাহলে কত 60টি কলমের দামের গুণফল। তাহলে হয়ে গেল এটা। তাহলে আমরা পেয়ে গেলাম 3y দ্বারা বোঝায় তিনটি বইয়ের দামের গুণফল আর 7x দ্বারা বোঝায় 60টি কলমের দামের গুণফল। এরপরে দেখো যে আমরা বাংলা কথাগুলো না লিখলেও পারবো, তোমরা লিখে নিবে x + 9y, এটা দ্বারা কি বোঝায়, একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের কি গুণফলের কি সমান। এখানে দেখো এটা না বলে আমরা কিভাবে সহজে বলতে পারি, একটি কলমের দামের সাথে 9টি বইয়ের দামের কি যোগফল, একটি কলমের দাম, এই যে দেখো এখানে x মানে কি একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি বলতে পারি আমরা। যদি সুন্দরভাবে কথাটি বলি তাহলে হবে এরকম, একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি, দামের কি সমষ্টি। এই যে এই কথাটা আমরা সুন্দরভাবে বলতে পারি, একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি, কারণ এখানে যোগ আছে সেজন্য এই রাশিটা দ্বারা এটাই বোঝায় x + 9y, এই রাশিটি দ্বারা বোঝায় একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি, যে এখানে যোগ। এরপরে দেখো কি বোঝায় 4 নাম্বারটা, তো 4 নাম্বারটা হচ্ছে 5x + 8y, 5x + 8y দ্বারা বোঝায়, 5x + 8y দ্বারা কি বোঝায় দেখো 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি। তাহলে আমরা এখানে লিখে দিব 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি। এই যে আমরা এটা করে ফেললাম। তাহলে দেখো 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে, 5 এ বলছে 6x + 3y, 6x + 3y।
এই যে দেখো এটা হচ্ছে 6টি কলম ও 3টি বইয়ের দামের সমষ্টি। তাহলে আমরা এখানে কি লিখব? 6টি কলম ও 3টি বইয়ের দামের সমষ্টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 6 নং কোশ্চেন শেষ হয়ে গেল। 6 নং কোশ্চেন আমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 7 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো 7 নং কোশ্চেনে কি বলছে দেখো। 7 নং কোশ্চেনটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ না হলে আমাদের ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। এক একটা ভিডিও প্রায় 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে যায়। সেজন্য আমরা পরবর্তী ভিডিওতে 7 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাই দেখো আমি মনে করি এই 6 নং কোশ্চেনটা আবার তোমাদের জন্য একটু রিভিউ করে দিচ্ছি। দেওয়া আছে একটি কলমের দাম x টাকা আর একটি বইয়ের দাম y টাকা। তাহলে এই রাশিগুলো দ্বারা কি বোঝায়? 3y দ্বারা বোঝায় 3টি কলমের দামের গুণফল, 7x দ্বারা বোঝায় 60টি বইয়ের দামের গুণফল। আর যখন এইভাবে যোগ চিহ্ন দিয়ে রাশি চলে আসবে তখন আমরা বলবো সমষ্টি x + 9y। একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি, 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি, 6টি কলম ও 3টি বইয়ের দামের সমষ্টি। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।